হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের মাইক্রোসফট পেইন্টের প্রজেক্ট বেস ক্লাস প্রজেক্ট ওয়াইজ আমরা প্র্যাকটিস স্টার্ট করব। তো আমাদের এই যে প্রজেক্টটা আছে সেইটা আমরা স্টার্ট করব। তো প্রথমে আমরা একটা পেজ নেওয়ার লাগে কিতা করবো, ফাইলের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে পাইবো আমরা নিউ বা কন্ট্রোল এন প্রেস করলেও আমরা নিউ পেজ নিতে পারি। এটা ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে আমরা এখানে আইব সেভ নিউ নিউ সেভ একটা পেজ পাইলাম। তো প্রথমে আমরা কি করবো, এই যে একটা আছে শেপস, এই শেপসটা এখান থেকে নিব। দেখো এখানে একটা শেপস আছে, এই যেটা শেপস আছে আমরা এই শেপসটা নিব। এই শেপসটার মধ্যে আমরা যখন ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এখানে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করি, আমরা এটা বানাই শিফট বাটন প্রেস করি, ঠিক আছে। এরপরে আমরা এটা কালার 1 আছে, কালার 2 আছে। কালার 1 আমরা জানি ফরগ্রাউন্ড কালার, কালার 2 জানি আমরা ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে ফিল উইথ কালার লইম, এই ফিল উইথ কালার লই আমরা কালার দিতাম। ফিল উইথ কালার দিয়ে আমরা ক্লিক করবো, করার পরে এই জায়গা থেকে আমরা কালার লইম, এই কালারটা লইয়া আমরা এখানের মধ্যে কি করবো, ক্লিক করে দিই। এটা লেফট ক্লিক মাউসের লেফট ক্লিক প্রেস করলে এটা কালার ফিল হয়ে যাবে। এরপরে আমরা লইব এইটা আমরা কালার ব্ল্যাক রাখি দিলাম। ব্ল্যাক রাখে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আমরা এখানে বানাইলাম, ঠিক আছে। বানানোর পরে আমরা এটার মধ্যে কালার দিতাম, তখন এই যে কালার ফিল কালার আছে, ফিল উইথ কালার ক্লিক করবো। করার পরে এই যে কালার প্লেট আছে আমরা সামনে, এই কালার প্লেট তাকিয়া আমরা যে কালার পছন্দ, যেমন আমার ইয়েলো লাগে, আমি এখান থেকে ইয়েলো কালার নিয়ে ওটার মধ্যে ক্লিক করে দিলাম। এখন আমি চাইলাম এই লাইন কালারটাও ইয়েলো হইতো, হাইট থাকতো, তখন এই লাইনের মধ্যে আমরা কি করবো, টাচ করে দিই। এই ইয়েলো কালার টাচ করার পরে দেখো লাইন কালার হাইড হয়ে গেছে, ঠিক আছে। এইরকম ভাবে আমরা করতে পারি। এরপরে এই যেটা শেপস আছে আমরা ওটা লইমু, কালার আমরা ব্ল্যাক করলাম, এটার থেকে ওটা লইলাম। নেওয়ার পরে আমরা কিবোর্ডে সেম শিফট বাটন প্রেস করলাম। করার পরে আমরা এখান থেকে লইমু ফিল উইথ কালার টুলস, আবার টুলস বার থাকি এখান থেকে কালার লইলাম, যেমন এইটা কালার দিতাম। কালার নিয়ে ফিল উইথ কালার দিতাম, যখন লেফট ক্লিকও প্রেস করব তখন আমরা এটার মধ্যে কালার ফিল হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এই যেটা আছে ওটা দিয়ে আমরা একটা শেপ বানাই, ওটারে ক্লিক করব, কালার লইমু ব্ল্যাক, তারপরে শিফট বাটন প্রেস করি আমরা এরকম এটারে বানাই। বানানোর পরে এটারে আমরা লাইনে এটার মধ্যে পার্টিশন করি। তখন আমরা জানি এই লাইনটার নাম কি, তার স্ট্রেট লাইন। এই লাইনে আমরা যখন ক্লিক করবো, করার পরে এই জায়গাতে আমরা যখন কার্সার রাখবো, কিবোর্ড ও শিফট বাটন প্রেস থেকে যখন চাপিমু, মাউসের ড্র্যাগ করবো, তখন আমরা এই লাইনটা সোজা লাইন হইব। এরপর এটার এই দিক সেদিকে অ্যাডজাস্ট করতে যদি আমরা প্রবলেম হয়, তখন আমরা কিবোর্ডের মধ্যে এরো কি আছে, আপ এরো, ডাউন এরো, লেফট এরো, রাইট এরো, আমরা লেফট রাইট এরো দিয়ে আমরা ওটা অ্যাডজাস্ট করিয়া এটা ঠিক করতাম পারবো, ঠিক আছে। এই যেটা অ্যাডজাস্ট করে ঠিক করলাম, তখন আবার আমরা লাইন লাগে তখন এই ক্লিকটা ছাড়িয়ে আবার লাইনটা লইব। তারপরে এই জায়গায় মিলাইব, কার্সার মিলাইয়া শিফট বাটন প্রেস করবো, করিয়া এটার সঙ্গে আমরা কি করবো, মিলাইব। এখন আমরা এটা পার্টিশন হয়ে গেছি। এখন আমরা কালার ফিল করতাম, ফিল উইথ কালার এই টুলসটা লইব, এখান থেকে ফিল উইথ কালার লইয়া এটারে যখন ক্লিক করবো, করার পরে আমরা এখানে কালার প্লেট আছে, আমরা যে কালার দিতাম, যেমন আমি রেড কালার লই নিলাম, ঠিক আছে। এই রেড কালারটা আমি সেই রোহানোর মধ্যে দিতাম, এটার মধ্যে আমরা ক্লিক করবো, ঠিক আছে। আমি চাইলাম এই কালারটা দিতাম এই জায়গার মধ্যে, আমরা ওখানের মধ্যে লেফট ক্লিক প্রেস করবো। আমি চাইলাম এই কালারটা ওখানের মধ্যে দিতাম, আমি এখানের মধ্যে ক্লিক করবো। আমি চাইলাম এই কালারটা এখানের মধ্যে দিতাম, আমি এটা নিয়ে এখানের মধ্যে ক্লিক করবো। যেটা যার ইচ্ছা মতো তুমি তোমার কালার করতে পারো, জাস্ট বেসিক সিম্পল। প্রজেক্ট ওয়াইজ বানানি মানে তোমার বেসিক প্র্যাকটিস করা, এটা জাস্ট প্র্যাকটিস ক্লাস। এখন আমরা এইখান থেকে এই রেক্টেঙ্গুলার বক্সটারে ক্লিক করবো, করার পরে আমরা লইম এখান থেকে ব্ল্যাক কালার। লওয়ার পরে আমরা এই জায়গার মধ্যে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করলে আমরা জানি চতুর্দিক সমান হয়ে যায়। আমরা এখন শিফট প্রেস করতাম না, বিনা শিফটে আমরা এটা অ্যাডজাস্ট করবো, এরকম অ্যাডজাস্ট করি আমরা এটারে যতটুকু লাগে আমরা এটা অ্যাডজাস্ট করে দিলাম। করার পরে আমরা এখান থেকে কি করবো, আবার স্কোয়ার বক্সও ক্লিক করবো। করার পরে আমরা এখানে স্কোয়ার বক্স থেকে ছোট করে আমরা কি করবো, এটার মধ্যে আমরা যেমন দরজার একটা ডিজাইন দিয়ে জাস্ট একটা ড্রয়িং বানাই, জাস্ট ড্রয়িং, এটা আমরা এখানে কালার দিলাম, ঠিক আছে। এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপরে কালার করে নিলাম এখান থেকে, যেমন এই কালারটা এখান থেকে লইলাম, ঠিক আছে। এখান থেকে অন্য কালার দেওয়া লাগে, আমি এটার মধ্যে কালারটা দিলাম। এরপরে আমরা লইলাম ওটা, আবার ওটা লওয়ার পরে আমরা কি করবো, এখান থেকে আবার শিফট বাটন প্রেস করতে পারি, বিনা শিফটে আমরা এটা বানাইতে পারি। কালার আমরা কি করবো, কালারটা আমরা ব্ল্যাক রাখবো, তখন আমরা দেখতে সুবিধা হইব, সুন্দর লাগবে। তো নিচের দিকে নিলাম, কি থারে নিয়ে একটু বড় করে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, এতটুকু রাখি দিই। এখন আমরা ওটার উপরে আনি কি করবো, এই ট্রায়াঙ্গুলারটা বসাইমু, এটারে বসাই আমরা ওটার উপর মানে সালোয়ার ডিজাইনটা দিই, ঠিক আছে। এখান থেকে আমরা ওরকম ড্র্যাগ করি, দেখো যে আমরা এটা কতটুকু যাই, এখান থেকে মিলাইমু, এই জায়গা থেকে কার্সার মিলাইমু। মিলানোর পরে দেখো আমরা এটা মিলিয়ে গেছি নি, মিলার পরে এখান থেকে আমরা ইরেজারটা লই,
ইরেজার ছোট আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস করলে আমরা জানি ইরেজার বড় হয়। কিবোর্ডের কন্ট্রোল প্লাস মানে কন্ট্রোল নিউমারিকর প্লাস এবং নিউমারিকর মাইনাস যখন একসাথে প্রেস করবো তখন এটা কি হইব, জুমের মতো বড় হইব এবং ছোট হইব ইরেজারটা। তখন এখান থেকে আমরা এটা হাটে দিলাম। হাঁটার পরে এখান থেকে আমরা আবার লইলাম স্কোয়ার বক্স লওয়ার পরে আমরা কি করবো, এই নিচের দিকে কি আমরা একটা ডিজাইন দিলাম, যেমন সাপোজ ছোটক দিলাম। এটার লাইন কালারটা একটু হালকা দিতাম। এই যে একটা সাইজ আছে এটারও লাইনের সাইজ, আউটলাইনের সাইজও ক্লিক করবো, করার পরে আমরা এখান থেকে একটু ছোট সাইজ দিলাম। এখান থেকে ছোট সাইজ দেওয়ার পরে আমরা আবার ক্লিক করবো এখানে স্কোয়ার বক্স, আবার আর একটা স্কোয়ার বক্স, আমি জাস্ট ডিজাইনটা সুন্দর বানানো লাগে ওটার উপরে আবার ওভার রাইটার একটা দিই, ওই রকম বানাইব। ঠিক আছে, এরপরে আমরা এটার ক্লিক করি, আবার আর একটা লইমু, লইয়া এটার মধ্যে দিব, যেমন একটা দরজার ডিজাইন দিলাম। আবার আমরা এটার ক্লিক করবো, করে এটার আবার লইমু, লইয়া আর একটা এখান থেকে আমরা দরজার ডিজাইনটা দিলাম। জাস্ট এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, এটারে উপর দিক থেকে অ্যাডজাস্ট করতে পারবো, সাইড দিক থেকে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, এখানে আর একটা সিঁড়ির মতো দিলে ওইরকম ভাবে আমরা ড্রয়িং করবো জাস্ট। কারণ এমএস পেইন্টটা হয়েছে কিটা, এমএস পেইন্ট একটা ড্রয়িং টুল। the drawing tool you can use to create simple or elaborate drawing, মানে এমএস পেইন্ট দ্বারা আমরা কিটা করতে পারি, ওইরকম সিম্পল ড্রয়িং বানাইতে পারি, এবং ইলাবোরেট মানে ডিজাইন করি বানানি ড্রয়িং যেটা রাখা হয় এটাও বানাইতে পারি। দিস ড্রয়িং ক্যান বি আইদার ব্ল্যাক এন্ড হোয়াইট অর কালার, মানে কি এমএস পেইন্ট আমরা কি করতে পারি, ব্ল্যাক এন্ড হোয়াইট ও কালার করতে পারি এবং ব্ল্যাক এন্ড হোয়াইট ও ডিজাইন বানাইতাম পারি। জাস্ট এটা হচ্ছে এমএস পেইন্ট ডেফিনেশন করে দিলাম। এখান থেকে আমরা ক্লিক করবো, শিফট বাটন প্রেস করি, আমরা এটা টান দিই, তখন আমরা এটা বনে গেছে। এখন আমরা কালার ফিল করব, যেমন এটার মধ্যে আমরা দিয়ে দিলাম এই কালারটা। ঠিক আছে, বা এই কালারটা দিলাম, এই কালারটা দিতে পারবে, এটার মধ্যে দিলাম এই কালার দিতে পারবে। এরপরে আমরা যেমন ধরো এটার মধ্যে দিয়ে দিলাম এই কালারটা। ঠিক আছে, এরপর আমরা এটার মধ্যে দিয়ে দিলাম যেমন গ্রিন কালার, যে যেটা কালার দিবার ইচ্ছে তুমি দিতে পারো। আমি আমার দিলাম এই কালারটা। ঠিক আছে, এইরকম ভাবে আমরা কিটা করবো, এইটারে বানাই দিলাম সোজা, একদম সহজ। মাউসের স্ক্রল বাটন আমরা আপ ডাউন করলে পেজ উপরে দিয়ে যাইব, নিচে দিয়ে যাইব, এইটা হচ্ছে স্ক্রল ডাউন বাটন, মনে রাখবা। ঠিক আছে, এটা দিয়ে উপরে দিয়ে যাওয়া যায়, নিচে দিয়ে যাওয়া যায়। ঠিক আছে, আর যার পেজও প্রবলেম হয়, যেমন ধরো জায়গা নাই দেখায়, তখন এই যে মাইনাস আছে দেখা যায়, এই মাইনাসও ক্লিক করবা, আমি যে মোহরি দেখাই এই মাইনাসটাকে ক্লিক করবা। ঠিক আছে, মাইনাসও ক্লিক করে সবসময় 100 রাখে কাজ করবা। মাইনাসও ক্লিক করে ওরকম পেজ যদি থাকে না, এই যে কর্নার আছে আমরা দেখি যে পেজের কর্নার, আমি যে মাউসের কার্সার পয়েন্ট নিচে এই যে কর্নার আছে, এই কর্নার নিয়ে মাউস মিলাইবে, মিলানির পরে আমরা এখান থেকে পেজ ওরকম উঠাইতে হয় যদি, তখন দেখা পাই 100 আনার পরে এই পেজ আর জায়গা নাই, দেখাইব নাই জায়গা, এইরকম প্রবলেম তোমার সামনে আইব, দেখাইব পেজে জায়গা নাই, তখন আমরা কি করবো, এখানে মাইনাস কর্ম সঙ্গে সঙ্গে করিয়া এই যে কর্নার আছে ওখান থেকে নিচে দিয়ে টান দিই, যতটুকু নিচে দিয়ে টানিবে করিয়া পেজটা তোমার সামনে আরো বড় হয়ে আইব, কোনো প্রবলেম নেই, তখন নিচে দিয়ে জায়গা আরো পাই। ঠিক আছে, ওই রকম ভাবে আমরা পেজ সেটিং করতে পারবো বা পেজটা বড় করবো। এরপর আমরা এখান থেকে লইব এই ওটা লইয়া ওটার উপরে আমরা জাস্ট শিফট প্রেস করিয়ে জাস্ট এটা প্র্যাকটিস সবে প্র্যাকটিস করবা পারবা। এটা ক্লিক করবো, তখন আমরা আগে দিয়ে 14 গুলা কাজ শিখি, এটা ক্লিক করলাম। ঠিক আছে, এটা শিফট বাটন প্রেস করে যদি করি তখন চতুর্দিক সমান হয়ে যায়, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে যদি করি ওরকম ভাবে চতুর্দিক সমান হয়ে যায়। তখন আবার আমরা এটার কেটা করলাম, এটার মধ্যে আবার আর একটা দিলাম উপরে, এইটার অ্যাডজাস্ট করে দিলাম, এরকম ভাবে অ্যাডজাস্ট করলাম, দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এখন আবার এখান থেকে লইলাম আর একটা, এটারও আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে ফিল উইথ কালার আগর মতো টুলসটা লইলাম, তো এখান থেকে কালার ক্লিক করলাম, করিয়া মাউসের লেফট ক্লিকও প্রেস করে কালার দিলাম, যেমন এটার দিলাইলে এই কালারটা দিলাইলে, এটার দিলাইলে আর একটা কালার, এরকম ভাবে আমরা ফিল করবো। এরপরে যেমন আমরা এইটা লই নিলাম, এইটা লইয়া কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আমরা বানাইলাম, এটা দিলে আমরা ব্ল্যাক কালার। আবার আমরা কিটা করলাম, ওটারে ক্লিক করিয়া আর একটা লইলাম। ঠিক আছে, আর একটা লই নিলাম, আমরা আর একটা লই নিলাম, এখান থেকে আমরা তারা বানাই দিলাম। ঠিক আছে, আবার আমরা কি করলাম, আর একটা এখান থেকে দিলাম, এটা বানাই দিলাম, এটা অ্যাডজাস্ট করে দিলাম। আবার আমরা ওটার মধ্যে আর একটা দিলাম, জাস্ট একটা ডিজাইন সিম্পল করে বানাই, এখানের মধ্যে একটা স্টার নেবো, ওই দিলাম, ওইরকম করে দিলাম, জাস্ট একটু ডিজাইন হয়ে গেল। এটার মধ্যে ফিল উইথ কালার লইয়া তুমি তোমার পার্ট ওয়াইজ কালার মারো, আমি এটা কালার দিলাম, আমি দিলাম এইটা কালার,
বা তোমার যদি আরো কালার লাগে তখন এই এডিট কালারের মধ্যে ক্লিক করবা, করার পরে আমরা পাইম এখানের মধ্যে কি আরো এক্সট্রা কালার আছে, তোমার যেটা কালার লাগে যেমন রেড কালার বা কড়া কালার ওখান থেকে লইয়া ওকে করে দিবা, তোমার এটা প্লেটের মধ্যে আই যাব, এখান থেকে তুমি তারে লইয়া কালার করতে পারো। ঠিক আছে, এরকম তোমার এক্সট্রা যদি কালার লাগে এখান থেকে তুমি কালার চয়েস করবা, করিয়া ওখানে ওকে করে দিবা, তখন এটা আমরা সামনে আই দিব। ঠিক আছে, সামনে আবার পরে আমরা কি করবো, এটার মধ্যে ক্লিক করতে পারবো, বা আমরা আরো এক্সট্রা কালার অ্যাড করতে পারবো। এড টু কাস্টম কালার যখন ক্লিক করবো তখন এখানের মধ্যে কালার গুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইরকম আমরা ডিজাইন বানাইলাম। এরপরে আমরা লইলাম যেমন এই সার্কুলটা লওয়ার পরে আমরা কি করলাম, এখানের মধ্যে আমরা ওখানে দেখাইলে সার্কুলটার আমরা কিবোর্ড থেকে শিফট ছাড়িয়া বিনা শিফট এরকম সার্কুল রাখলাম, কালারটা ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে আমরা এটার কি করবো, এই যেটা আছে এটার উপরটারে আমরা একটু হাঁটি, তখন আমরা দুই ধরনের হাঁটতে পারি, একটা হইলো আমরা ইরেজার দিয়ে হাঁটতে পারি, ইরেজার দিয়ে আমরা এরকম মুছতে পারি, ইরেজার এখান থেকে লইলাম, ইরেজার লই আমরা এরকম মুছতে পারি, মুছে হাঁটতে পারি, বা ইরেজার দিয়ে লইলে কিতা হইব আমরা হাঁটাটা তার একুরেট সমানভাবে হাঁটা হইতো না। ঠিক আছে, তখন আমরা কিতা করবো, এখান থেকে সিলেক্ট যাইমু, যাওয়ার পরে আমরা লইমু রেক্টেঙ্গুলার সিলেকশন, এইটা লইয়া এটার থেকে আমরা সিলেক্ট করবো, যেমন মিডিল দেখো দশের সমান হয়েছে। এখন কিতা করবা, তারে কিবোর্ড থেকে মারবা ডিলিট বাটন প্রেস, এটা ডিলিট দিবি, এখন আমরা ওটা বনে গেছে না। এখন আমরা এখান থেকে লইমু এইটা, যেটা আমরা জানছিলাম কার্ভ লাইন। কার্ভ লাইন মতলব কি তা দুইবার বেন্ড করা যায়, এখন আমরা দেখবো কিলা দুইবার বেন্ড হয়। এর মধ্যে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এই যে জায়গা আছে লাইন আছে, এই লাইনের মধ্যে মাউসের পয়েন্টার মিলাইমু, মিলাইয়া শিফট বাটন কিবোর্ড থেকে প্রেস করবো, মাউসের লেফট বাটন প্রেস করবো, শিফট এবং মাউসের লেফট বাটন প্রেস রাখিয়া লাইনটা টানি, টানার পরে মাউসের যে লেফট বাটন আছে ওটারে আমরা আগে ছাড়িম, পরে কিবোর্ড থেকে শিফট ছাড়িম, তখন লাইনটা ভাঙ্গি পড়তো না। এরপরে মিডিলের মধ্যে একটা ক্লিক করবো, করিয়া ক্লিকটা ছাড়িতাম না, মাউসের ক্লিক রাখা অবস্থায় উপরে দিয়ে ড্র্যাগ করবো, ড্র্যাগ করি, করিয়া এই লাইনটারে আমরা কিটা করছি ওটাই ব্যান্ড হয়ে দিচ্ছি। এখন আরেকবার ক্লিক করলে মুভ হয়ে। ঠিক আছে, এখন আমরা আরেকবার লাগে ওখানে আনা, এখান থেকে ডাইরেক্ট করতাম না, না করিয়া এই যেটা আছে যে আমরা সিলেক্ট আছে যেটা অলরেডি এই কার্ভ লাইনটা, ওটারে একবার সিলেক্ট আমরা ছুটাইম, অন্যটা ক্লিক করবো, এরপরে আবার কার্ভ লাইনে ক্লিক করবো, তখন কার্ভ লাইনে ডিস্টার্ব করতো না, না কার্ভ লাইনে তোমার ডিস্টার্ব দিব। আমরা এটা ক্লিক করলাম, করিয়া আবার গিয়ে ওখান থেকে যখন মিলাইলাম কার্সার দিয়ে মিলাইয়া শিফট বাটন প্রেস করিয়া টানিলাম, আগের মতো লেফট বাটন প্রেস করি আমরা ওটা ওরকম উঠাই দিই। ঠিক আছে, ওইরকম আমরা বানাইতে পারি। এরপরে একটা সার্কুল নেটের মধ্যে রাখি দিই, এটা জাস্ট ড্রয়িং, আমরা জাস্ট শিখা, আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখিতে হইব। এখানে কালার দিলাম আমরা এখানে, এরপরে আমরা কালার দিব ছোট থেকে বড় হইয়া শিখিবে, বেসিক থেকে যখন না শিখি তাহলে আমরা আগে দিয়ে ছাড়তাম। ঠিক আছে, এইরকম আমরা করতে পারলাম। এখন আমরা পেজটা একটু ছোট, আমার পেজটা একটু বড় করে লিয়ে আইমু, আচ্ছা আছে বড় আছে, এখানে মাইনাস মাইনাস করে আরো ছোট করিয়ে নিয়ে পেজটারে আমি একটু আরো লম্বা করে নিই। ঠিক আছে, এখন প্লাস করে আমি 100 জায়গা থেকে আইমু, পাই গেছে স্ক্রল বাটন দিয়ে ওদিকে আইছি, এটা স্ক্রল বাটন নিচে দিয়ে গেলাম। এখন আমরা এখান থেকে নিলাম স্কোয়ার বক্স, লওয়ার পরে কি করবো, আমরা একটা কালার লই নিলাম, দেখো কালার লই নিলাম, কালার লইয়া আমরা এরকম একটা স্কোয়ার বক্সের মধ্যে কালার দিলাম, বক্স বানাইলাম, বানানোর পরে আমরা এটার মধ্যে একটা কালার ফিল করলাম, যেমন তুমি করছো রেড কালার। এখন ওটার মধ্যে আমরা একটা স্টার বানাইতাম, ওই স্টারটা নিয়ে আমরা ওটার মধ্যে বানাইলাম, তখন দেখান না আমরা কালার চেঞ্জ করব, এই কালার চেঞ্জ করে ব্ল্যাক কালার বানাইছি, বানাই এইটার মধ্যে আমরা একটা স্টার ফিল আপ করলাম, তারে কালার চেঞ্জ করে দিলাম, এই কালারটা বাসিব, যেমন আমি দিলাম হোয়াইট কালার দিলাম। ঠিক আছে, এখন আবার আমরা আর একটা কেটা করলাম, এখান থেকে স্টার বানাইলাম, মানে ওটার মধ্যে আর একটা স্টার দিলাম, তার কালার শো হয়েছে না হোয়াইট কালার হওয়ার কারণে। মনে রাখবা হোয়াইট কালার যে সময় আমরা কাজ করবো সবসময় ফরগ্রাউন্ড কালারটা একটা কালারের মধ্যে রাখবো, ব্যাকগ্রাউন্ড কালার হইলো হোয়াইট কালার আছে, আর ফরগ্রাউন্ড কালার মানে ব্ল্যাক কালার আছে। এখন ব্যাকগ্রাউন্ড কালার মতলব হোয়াইট কালার মানে তোমার বর্ডার কালারটা হইলো হোয়াইট, এখন হোয়াইট বর্ডার মধ্যে হোয়াইট পেন্সিল দিয়ে লেখলে বা হোয়াইট কলম দিয়ে লেখলে কালার আইতো না, সেম আমরা যদি এটার একটা কালার লই, এটার একটা কালার রাখতে লাগবে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড, তখন আমরা কালারটা সেম কালার হইলে কিন্তু আমরা লেখাটা আইতো না, দেখতে পাইতাম না, আঁকাইমু কইম আমরা এটা আঁকার নাম। মনে রাখবা কালার 1 ফরগ্রাউন্ড কালার একটা রাখবো, কালার 2 ব্যাকগ্রাউন্ড একটা কালার রাখবো, মানে হোয়াইট রাখবো, এইটা হয়ে গেছে। দেখো এখন এটার মধ্যে আমরা ফেলুদ কালার দিলাম, দিয়ে আমরা এটার মধ্যে অন্য কালার বানাইলাম। এখন দেখো এই যেটা আমরা ভিতরে বানাইলাম, স্টার দুইটা বানাইলাম, এটা কিভাবে বানাইছি, আমরা ওটার ভিতরে বানাইছি ডাইরেক্ট। এখন এটা আমরা আলাদা বানাইয়া কেমনি এখানে আনতাম,
ওটা দেখো মিটারে আমি আন্ডু করে দিলাম। আন্ডু মানে কি তা পিছনে যাবো, আমরা জানছি আগে আন্ডু। কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমরা আন্ডু করে দিলাম বা কন্ট্রোল জেড প্রেস করলাম, আমরা পিছনে গেলাম। এখন দেখো আমরা এখানের মধ্যে কিতা করছি, এই স্টারটা আমরা ওখানে বানাইছি, শিফট প্রেস করে স্টারটা বানাইলাম, তার কালার ব্ল্যাক দিলাম, লাইন কালার এটা হচ্ছে আউট কালার, লাইনের কালার, এখান থেকে আমরা ভিতরে কালার দিলাম এই কালারটা। এখন আমি চাইলাম এইটার ওখানের মধ্যে আনতাম, তখন কেমনে আনতাম, তখন দেখো আমরা এটা সিলেক্ট করতে করি আনতে রাখবো, ঠিক আছে। তখন এই যে আমরা যেটা পাই আর কর্নার সিলেক্ট লেখা আছে, ঠিক আছে, সিলেক্ট অপশন পাই আর যে সিলেক্টারে, এই সিলেক্ট আমরা ক্লিক করবো, করিয়ে পাইবো রেক্টেঙ্গুলার সিলেকশন। এই রেক্টেঙ্গুলার সিলেকশনটা সিলেক্ট করার পরে আমরা এটার বাইরে থেকে মাউসও ড্র্যাগ করবো, ওখান থেকে ওইরকম ড্র্যাগ করি ওটার ভিতরে ঢুকাই, এই বক্সের ভিতরে ঢুকাই, ঢুকানোর পরে মাউসের লেফট বাটন প্রেস করে তারা ওখানের মধ্যে নিব। এখন দেখো আমি নেওয়াত গেছি, আমার ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইট এরিয়া আছে, যতটুকু বক্স এরিয়া আছে সব আমার এখানে সঙ্গে গেছে কি। আমি চাইছি না আমার জাস্ট এই অবজেক্টটা আইতো, ব্যাকগ্রাউন্ডটা আইতো না, তখন আমরা কিতা করতে লাগবো, আমরা সিলেক্ট গিয়ে ওখানের মধ্যে ক্লিক করবো, করিয়ে এখানে লেখা আছে ট্রান্সপারেন্ট সিলেকশন। ট্রান্সপারেন্ট মতলব হইছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা কিতা করবো, ট্রান্সপারেন্ট সিলেকশনের মধ্যে ক্লিক করিয়ে ব্যাকগ্রাউন্ডটা হটাই দিই। এখন দেখো আমি যে জায়গায় নিয়ে তারে কিতা ডাইরেক্ট যা, ঠিক আছে, ওই রকম আমরা কাজ করতে পারবো। এখন আমরা এটারে একটা কপি পেস্ট করতাম পারবো। কপি কেমনে করবো, রাইট ক্লিক করে আমরা কপি করতে পারি, রাইট ক্লিক করে আমরা পেস্ট করতে পারি, ঠিক আছে। কপি মানে ডুপ্লিকেট বানানি, পেস্ট মানে রাখা, এখানেও কপি করতে পারি, এখানেও পেস্ট করতে পারি, ঠিক আছে। কন্ট্রোল জেড মানে, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল বি মানে পেস্ট। শর্টকাটে কন্ট্রোল সির মাধ্যমে কপি করতে পারি এবং কন্ট্রোল বির মাধ্যমে পেস্ট করতে পারি, কিন্তু আমরা এরকম না করিয়া আর অ্যাডভান্স কিভাবে কপি পেস্ট করতাম, ঠিক আছে। তখন আমরা কি তাহলে মিটারে আমরা ওরকম সিলেক্ট করলাম, স্টার বানাইলাম, এখানে স্টার বানাইলাম, এখানে দেখাইলেই এটা আমরা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে এটারে আমরা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার সিলেকশন দিয়ে সিলেক্ট করবো, করার পরে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস রাখবো আর মাউসের লেফট বাটন প্রেস রাখি ওটার উপরে ক্লিক করে ওইরকম আমরা আবার সরাই অধ কপি দিব, একদম অ্যাডভান্স, কম সময় আমি বেশি কপি করতে পারবো। কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস রাখে মাউসের লেফট বাটন প্রেস রাখে আমরা এটারে ড্র্যাগ করবো, তখন আমরা এটা কপি, ঠিক আছে, আমরা বুঝলাম এখন এটা কিভাবে আমরা এটারে কপি পেস্ট করে এটার মধ্যে আনতাম বা কালার ফিল করতাম। এরপরে আমরা এটা দিয়ে একটা তীর চিহ্ন দিলাম সাপোজ, ঠিক আছে, এটা না দিয়ে আমি সহজ ভাবে বুঝাই, এখানের মধ্যে আমরা এইটা আছে, এটা দিয়ে আমরা করি, এটা দিয়ে আমরা একটা তীর চিহ্ন বানাইলাম, বানানোর পরে আমরা এটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম, যেমন এটার কালার দিয়ে দিলাম ইয়েলো কালার, এটা করে দিলাম। এখন আমি চাইলাম ওটা ওদিকে আইতো আর একটা কপি হইয়া আর এটা ওদিকে ঘুরিয়ে আইতো, তখন তার হয় রোটেট, রোটেট, ঠিক আছে। তখন আমরা সিলেক্ট দেবো, সিলেক্ট করবো রেক্টেঙ্গুলার সিলেকশন আগের মতো, এবং ট্রান্সপারেন্ট সিলেকশনটারে আমরা দেখবো টিক আসেনি, টিক থাকতে লাগবে এটা, ঠিক আছে। তখন রেক্টেঙ্গুলার সিলেকশন দিয়ে তারা সিলেক্ট করবে পুরাটা, কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করবে, মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করবে, ওদিকে কপি হয়ে যাবে। এখন কপির কাজ শেষ, তারে লই আইছি, এখন তারে ঘুরাইতাম মানে ওদিকে তারে ঘুরাইতাম, তখন এই যে আমরা দেখি রোটেট, ঠিক আছে, এই রোটেটের মধ্যেও দেখো রোটেট আছে, যে মোহরি দেখাইছি রোটেট, ঠিক আছে। এই রোটেটের মধ্যে আমরা কিতা করবো, ক্লিক করবো, ক্লিক করার পর আমরা লেখা আছে ফ্লিপ হরাইজন্টাল, মানে তারে আমরা ওদিকে ঘুরাইতাম, এটা হয় হরাইজন্টাল, এটা ক্লিক করলে ওদিকে ঘুরিয়ে দিব, এটা আমরা করে মিলাইতে পারবো, মানে কম সময় আমরা এটারে ফিক্সড করতে পারবো। বা আমরা আরেকটা বানাইলাম, যেমন এইটা দিয়া, ঠিক আছে, এইটা দিয়ে আমরা এখানে বানাইছি, এরকম একটা বানাইছি, তাহলে আমরা কালার দিয়ে দিলাম রেড কালার, রেড কালার, ঠিক আছে। এখন ওটাকে আমরা সেম ভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়া, ঠিক আছে, সিলেক্ট করে দিলাম, তারে আমরা কন্ট্রোল প্রেস করে আর একটা কপি বাইর করে দিলাম, কপি বাইর করে দিলাম। এখন তারে ঘুরাইতাম, তখন আমরা কি তখন রোটেট ফ্লিপ ভার্টিক্যাল, মানে খাড়া ঘুরাইতাম, এর লাগে তারে ভার্টিক্যাল, অন্যটার মধ্যে আমরা বইতাম পারি, আর এটা আমরা সিলেক্ট করে নিয়ে ওখানে বইতাম। সিলেক্ট করা কেমনে, ওইরকম মাউস দিয়ে ড্র্যাগ করলে সিলেক্ট করা যায়, ঠিক আছে। তো আজকে আমরা এই প্রজেক্টর প্র্যাকটিসটা করলাম, তো নেক্সট ক্লাসে আমরা নেক্সট প্রজেক্টের প্র্যাকটিস করবো, যখন প্র্যাকটিস করবো তখন আমরা নলেজ বাড়িব, আমরা অনেক জিনিস শিখতে পাইব, আমরা জিনিসটা আমরা শেখার মাধ্যমে আইব। তো আজকের জন্য অতটুকু রাখলাম, থ্যাংক ইউ।